স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে তৈরি হওয়া উচিত যে বিদেশ থেকে লোক এসে এখান থেকে প্রশিক্ষণ নেবে। আমি যদি সারাদিন থেকে আরেকজনের অনুসরণ করি, আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার গাইড থাকবে সামনে আর আমি থাকবো সবসময় পিছনে। এতদিন আমরা পিছনে ছিলাম, এখন আমাদেরকে বসতে হবে ককপিটে ইনশাআল্লাহ। এখন ককপিটের দখল নিতে হবে আমাদের, এবং সেটা অনেস্টি, সিনসিয়ারিটি, ডিভোশন এবং মেধার মাধ্যমে সম্ভব। কৃষি জায়গায় জায়গায় এই গোলাপ ফুলগুলা ফুটন্ত অবস্থায় আছে, এই ফুলগুলাকে আমরা ফুটাতে চাই না। শুধু কৃষিবিদদের নয়, আমরা নাগরিকদের এমন একটা সেতু বন্ধন গড়ে তুলতে চাই যে কৃষিবিদদেরকে কৃষকরা তাদের পিতা মনে করে। এরকম করে আমরা গড়ে তুলতে চাই, এবং এই সমাজ গড়া সম্ভব। আমাদের সিলিকন থেকে গ্লাস হবে। আমাদের দেশে এখনো আমি জানি না সোনার রূপার কোনো খনি পাওয়া গেছে কিনা, কিন্তু তার চেয়েও জানি ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে, সেটা আমারই এলাকায়, কিন্তু সাহস নাই। ইউরেনিয়ামে হাত দেওয়ার সাহস আমাদের নাই। কেন সাহস নাই? এটা একটা স্বাধীন দেশ। আমার দেশের সম্পদ আমি আহরণ করব, আমি বুক করব, আমি বাজারজাত করব, আমি এটাকে প্রসেসিং করব এবং এটাকে আমি শক্তিতে পরিণত করব। আমি আরেকজনের মুখের দিকে তাকায় থাকবো কিনা যে দেখি ও কি বলে। আমাদের এই নতজানু মানসিকতা থেকে জাতিকে বের করে আনতে হবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে। যাদের এই ধরনের সৎসাহস নাই, রাজনীতি থেকে তাদের সরে যাওয়া উচিত। একটা জাতিকে বদলানোর যাদের কমিটমেন্ট থাকবে, প্ল্যান থাকবে, ভিশন থাকবে, রাজনীতি তাদের জন্য মানায়। এর জন্য কোনো নবাবের সন্তান হওয়া জরুরি নয়। চা বাগানের একজন শ্রমিকের ঘর থেকেও সেই নেতা তৈরি হতে পারে, যদি তার মনে চারটা জিনিস থাকে। নাম্বার 1, তার একটা অনেস্ট ভিশন থাকবে। নাম্বার 2, তার উইজডম থাকবে। নাম্বার 3, তার কারেজ থাকবে। নাম্বার 4, তার এফোর্টিভনেস থাকবে, সে লেবরিয়াস হবে। এই চারটা জিনিস যদি কোনো লিডারের মধ্যে থাকে, কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তিনি জাতিকে নেতৃত্ব দিতে পারবেন। এই চারটার যে কোনো একটা জায়গায় যদি লো ফলস থাকে, তাহলে তার দ্বারা নেতৃত্ব হবে না। আর এই সব কিছু মিলে রাজনীতি করার জন্য একটা রাজকীয় মন দরকার, ভিখারির মন নয়। যেখানে চাই সেখান থেকেই নিয়ে নেব, জাপটা মারবো, কপাল কিসমত বড় করব, আখের গুছাবো, এই ধরনের নোংরা চিন্তা যারা করেন, রাজনীতি থেকে এখন তাদের বিদায় নেওয়ার সময় এসেছে। আমাদের যুব সমাজ এটা চায় না, আমরা এটা চাই না। আমরা জাতিকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে এই জাতির পরিচালনার দায়িত্ব আমরা যুবকদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। মুরব্বীরা কি রাগ করলেন? বলবেন যে আমাদের জায়গা তাহলে কোথায়? না, আমরাও তো যুবক। বললেন হাও, এই যে 2-1 মুরব্বী, আমি সহ আমরা বসে আছি, চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, তারপরে আমি যুবক কিভাবে? ইয়েস, যার এই টুকরাটা যুবক সেই যুবক, হৃদয় হার্ট যার যুবক সেই যুবক, যার কাজের স্প্রিয়া আছে, উদ্যম আছে সেই যুবক। 32 থেকে 40 বছর বয়স, কাজ দেখলেই ভয় পায়, এটা আমি পারবো কিনা, ওটা আমি পারবো কিনা, সে বুড়া। আমরা ওই বুড়া হতে চাই না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তার মায়ার জান্নাতে কোনো বুড়াকে ঢুকাবেন না। যারা ঢুকবে সবাই যুবক ঢুকবে ইনশাল্লাহ। তো এই কয়দিনের জন্য বুড়া হয়ে কোনো লাভ আছে? আমরা বুড়া হতে চাই না ইনশাআল্লাহ। আমরা যুবক থাকতে চাই এবং আল্লাহ তাআলার দয়া ভালোবাসা নিয়ে যুবক হিসাবেই আল্লাহর জান্নাতে যেতে চাই। আর বাংলাদেশটাকে একটা জান্নাতের বাগানের মতো দেখতে চাই।